তেল কোথায় পাচ্ছেন? তেলের তো সংকট। রাত্রে 8টার সময় যে পরের দিন 9:30টার সময় তেল আনছি, বেলা 9:30টার সময়। এই যে তেলের পাম্পে আসলাম, ফাঁকা তেল নাই। এই জয়জ্যোতি ফিলিং স্টেশন, কাইতলা বাজার, এখানে সর্বশেষ কবে তেল দিচ্ছে আপনি? আপনার হলো এই শনিবারে ছিল না আকাশ? শনিবারে 23 তারিখ বৃহস্পতিবার। হ্যাঁ 23 তারিখ। 23 তারিখ বৃহস্পতিবার সর্বশেষ তেল দিচ্ছে। হ্যাঁ। এই যে তেলের পাম্পে আসলাম, ফাঁকা তেল নাই। এভাবে চললে তেল কি হবে? দেশ চলবে? ওখানে আমরা যেটুকু বুঝি যে আমাদের দেশের সম্পদ না ওটা, মানে আসলে সে আমরা পামু, না আসলে আমরা পামু কেমনে? তেল কোথায় পাচ্ছেন? তেলের তো সংকট। তেলের তো সংকটই, তেল তো পাওয়া যায় না। আমরা পাম্পের থেকে তারপরে লাইনে দাঁড়ায় ভরি। সর্বশেষ কবে, কয় তারিখে তেল ভরছেন? সর্বশেষ কালকে ভরছি। কালকে আমরা 3-4 ঘন্টা পাম্প থেকে, বোয়ালি পাম্প থেকে। কালকে দিচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। কয় ঘন্টা অপেক্ষা করে আপনার তেল পাইতেছে? 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগছে আপনার। তাহলে তো সহজেই পাইছেন। অনেকে সারা রাত থাকে। আপনার কি ফুয়েল কার্ড আছে? না, আমার ফুয়েল কাট করা হয় নাই, তবে এটা ওখানে করব। কি ফুয়েল কার্ড কি বাধ্যতামূলক নাকি এমনি সাধারণ লোক গেলেও তেল দেয়? না, আমার ফুয়েল কাট আসলে মূলত বাধ্যতামূলক না। যাদের ফুয়েল কাট আছে তাদের জন্য একটু সুযোগ সুবিধা একটু বেশি, তাদেরকে ট্যাঙ্কি ফুল করে দিতে ও হয়। আচ্ছা আচ্ছা। আর যারা আরাম পাগলি আছে তাদেরকে 1000 বা 500। তেলের জন্য তো অনেক সময় নষ্ট হয়। আমরা মোটামুটি দাঁড়িয়ে থাকেন, ওই সময় যদি দুইটা টিপ দিতেন, এমন 200 টাকা এমনও সময় হয়েছে আছে যে আমি রাত্রে 8টার সময় যে পরের দিন 9:30টার সময় তেল আনছি, বেলা 9:30টার সময়। রাত্রে 8টায় যে পরের দিন 9:30টার সময় তেল কত আনছি। টাকার তেল দিছে? ওইখানে দিচ্ছে 500 টাকার করে। সারা রাত জেগে থেকে গতবার 500 টাকা তেল গত শনিবারে গেছি, গত শনিবারে ওই যে মির্জাপুর আসলাম পাম্পে থেকে গেছিলাম। ওনারাও তেল দেয়, ওনারা পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে পর্যন্ত। ওনাদের কারণে আমাদের ভাড়া গাড়িটা চলছে আসলেই আসলাম পাম্পের কারণে। ওনারা প্রতিদিনই তেল দিচ্ছেন, 200 টাকা দেখ 500 টাকা দেখ তেল দিছে। আবার গত শনিবারে 1000 করে টাকা তেল দিছে। আবার এমনিও আমাদের জন্য একটু ছাড় দেয় অনেক সময়, যে বাড়িটা গাড়ি থাকলে পরে একটু আগে পরে দিয়ে দেয়, অগ্রাধিকার দেয় একটু দেয়। ইনশাল্লাহ এখন খুব বেশি সমস্যা হচ্ছে না? না, আমাদের এখন মোটামুটি এখন কোনো সমস্যা নেই, তেল পাওয়া যাইতেছে। এখানে তেলটা কম আসে। কি বলে কত দিনের মধ্যে এটা অ্যাভেলেবল হবে, পূর্বের অবস্থা ফিরে আসবে? ওইরকম কিছু বলে না, তা আমরা তেল পাইলে তো দিয়ে দিই। 2 মাস 6 মাস না, ওইরকম কিছু নারা বলে না। তেল থাকলে দিব, না হ্যাঁ, থাকলে দিব না থাকলে দিব না। এখানে আপনি কাজ করেন কতদিন হলো? 1 বছর। 1 বছর হলো। আচ্ছা, তো গত 23 তারিখে আপনারা তেল দিয়েছেন? গত 23 তারিখ রাত 12টার সময় ছিল, আর শুক্রবার রাত 2টা কিংবা 3টার দিক দিয়ে শেষ হয়েছে। রাতের থেকে শুরু করছেন? 12টা থেকে যেটা আসছে? হ্যাঁ, 12টার থেকে শুক্রবার শুরু করছেন। শুক্রবার সকাল এই দুপুরিটার সময় 12টা 1টা এরকম শেষ হয়ে গেছে। শেষ হইলে যতক্ষণ থাকে আপনারা দিতে থাকেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি এই তেলের যে প্রপার যে দামটা আছে, মূল্য যেটা নির্ধারিত মূল্যেই দেন নাকি না, কম বেশি করে? না কম বেশি নিতে। এখানে কি শুধু মোটরসাইকেল নিয়ে আসলে ওই মোটরসাইকেল আলাদা তেল দেন নাকি আলাদা ক্যান্টিন বহন করেছে বা বোতল টোতল নিয়ে আসলে? না, ক্যান্টিনে দেওয়া হয় না। পাম্পে আমরা দেখছি যে ক্যান্টিন নিয়ে আসলে দেন। ক্যান্টিনে দেওয়া হয় না। শুধু কোম্পানির নিষেধ আছে। হয়তো যে কোনো কম কার্ড লাগে না? হ্যাঁ, কার্ড না থাকলেও আপনারা দেন? ফুয়েল কার্ড তো আসে না এখন, তো বলতে পারি না তো। মানে ফুয়েল কার্ড না থাকলেও সাধারণ যারা দিয়ে দিই, মোটরসাইকেল চালক আছে তারা আসলে দিয়ে দেন। কত টাকার তেল দেন সর্বোচ্চ? 500 টাকা করে। 500 ওই একই নিয়মে সবারই দেন? একই নিয়মে সবাই। ঠিক আছে, ধন্যবাদ।